প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় অনুশীলনী। লক্ষ্য করো, প্রথমেই আছে শূন্য স্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ দেয়া আছে। তো চলো এখন আমরা এই 4টি শূন্যস্থান পূরণের সমাধান দেখে নিই। এক নম্বর, পানি ও স্পিরিটের দ্রবণ একটি ড্যাশ দ্রবণ। সঠিক উত্তর হবে তরল তরল দ্রবণ। 2, ড্যাশ একটি সার্বজনীন দ্রাবক, অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রাবক। 3, দ্রবণে দ্রব্যের পরিমাণ ড্যাশ থাকে আর দ্রাবকের পরিমাণ ড্যাশ থাকে। প্রথম ড্যাশে হবে কম এবং দ্বিতীয় ড্যাশে হবে বেশি। দুধ ও কুয়াশা হলো ড্যাশ, অর্থাৎ কলয়েড। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি তরল গ্যাস দ্রবণ? ক, লেবুর শরবত, খ, কোমল পানীয়, গ, ভিনেগার, ঘ, স্যালাইন। সঠিক উত্তর খ, কোমল পানীয়। কোনটি কলয়েড? ক, চক ও পানি, খ, আটা ও পানি, গ, চর্বি ও পানি, ঘ, মাটি ও পানি। সঠিক উত্তর গ, চর্বি ও পানি। উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6। 3 নম্বর প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? ক, 2.16 গ্রাম, খ, 4.32 গ্রাম, গ, 21.6 গ্রাম এবং ঘ, 43.2 গ্রাম। সঠিক উত্তর ঘ, 43.2 গ্রাম। 4, সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি ক, সম্পৃক্ত দ্রবণ, খ, অসম্পৃক্ত দ্রবণ, গ, সাসপেনশন, গ, কলয়েড। সঠিক উত্তর খ, অসম্পৃক্ত দ্রবণ। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, মিশ্রণ কত প্রকার? ক, 5, খ, 4, গ, 3, ঘ, 2। সঠিক উত্তর ঘ, 2। 6, চিনির শরবতে চিনির কণাগুলো কিভাবে থাকে? ক, এক এক ভাগে এক এক রকম হয়, খ, উপরের ভাগে বেশি ঘন হয়, গ, পানির সবখানে সুষমভাবে বিন্যস্ত থাকে এবং ঘ, নিচের দিকে বেশি ঘন হয়। সঠিক উত্তর পানির সবখানে সুষমভাবে বিন্যস্ত থাকে। 7, পানিতে ফলের রস যোগ করলে কি প্রস্তুত হবে? ক, সাসপেনশন, গ, কলয়েড, গ, অসমসত্ব দ্রব মিশ্রণ এবং ঘ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর ঘ, সমসত্ব মিশ্রণ। 8, কোনটি থেকে উপাদান সহজে আলাদা করা যায়? ক, সাসপেনশন, খ, কলয়েড, গ, অসমসত্ব মিশ্রণ এবং ঘ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর গ, অসমসত্ব মিশ্রণ। 9, পানিতে গুঁড়ো দুধ দিলে কোন মিশ্রণটি উৎপন্ন হবে? ক, সুষম মিশ্রণ, খ, দ্রবণ, গ, অসমসত্ব মিশ্রণ এবং ঘ, সমসত্ব মিশ্রণ। সঠিক উত্তর খ, দ্রবণ।
10 দ্রবণে কোনটির পরিমাণ কম থাকে? ক দ্রাবণীয়তা, খ দ্রাব্যতা, গ দ্রব এবং ঘ দ্রাবক। সঠিক উত্তর গ দ্রব্য। 11 একটি পাতলা দ্রবণ বা ঘন হয় কিসের উপর নির্ভর করে? ক আয়তন, খ ভর, গ গভীরতা, ঘ ঘন তাপমাত্রা বা ঘনমাত্রা। সঠিক উত্তর ঘ ঘনমাত্রা। চিনির শরবতকে কাকে দ্রবীভূত করে? ক চিনি পানিকে দ্রবীভূত করে, খ চিনি ও পানি উভয়কে দ্রবীভূত করে, গ পানি চিনিকে দ্রবীভূত করে এবং ঘ পানিতে থাকা হাইড্রোজেন চিনিকে দ্রবীভূত করে। সঠিক উত্তর গ পানি চিনিকে দ্রবীভূত করে। 13 রাসায়নিক পদার্থের স্বাদ পরীক্ষা করা উচিত নয় কেন? ক বিজ্ঞানাগারে প্রস্তুত বলে, খ জটিল অণু বা পরমাণু দিয়ে গঠিত বলে, গ এতে 2 বা ততোধিক মৌল থাকে বলে এবং ঘ এটি মানবদেহের জন্য ক্ষতিকর বলে। সঠিক উত্তর ঘ এটি মানবদেহের জন্য ক্ষতিকর বলে। 14 সম্পৃক্ত দ্রবণে আরো দ্রব মেশালে কি হবে? ক দ্রবণটি আরো সম্পৃক্ত হবে, খ দ্রবণটি অসম্পৃক্ত হবে, গ দ্রব তলানি হিসাবে তলায় জমা হবে এবং ঘ কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তর গ দ্রব তলানি হিসাবে তলায় জমা হবে। 15 অসম্পৃক্ত দ্রবণ আরো দ্রব মেশালে কি হবে? ক দ্রবণটি অসম্পৃক্ত হবে, খ তলানি হিসাবে তলায় জমা হবে, গ দ্রবণটি আরো সম্পৃক্ত হবে, ঘ কোনো পরিবর্তন হবে না। সঠিক উত্তর গ দ্রবণটি আরো সম্পৃক্ত হবে। 16 পানি ও মাটির মিশ্রণ থেকে মাটি পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে? ক গলন, খ ঘনীভবন, গ পাতন এবং ঘ পরিস্রাবন। সঠিক উত্তর ঘ পরিস্রাবন। 17 মিশ্রণ কিছুক্ষণ রেখে দিলে যদি তলানি পড়ে তাকে কি বলে? ক সম্পৃক্ত দ্রবণ, খ অসম্পৃক্ত দ্রবণ, গ সাসপেনশন, ঘ কলওয়েট। সঠিক উত্তর গ সাসপেনশন। 18 ওষুধ সেবনের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিতে হয় কেন? ক তাপ উৎপাদনের জন্য, খ অসম বন্টনের জন্য, গ একে অপরের মধ্যে প্রবেশের জন্য এবং ঘ সুষম মিশ্রণের জন্য। সঠিক উত্তর ঘ সুষম মিশ্রণের জন্য। 19 কোনটি সঠিক? ক দ্রবণ সমান সমান দ্রব্য যোগ দ্রাবক, খ পানি একমাত্র সার্বজনীন দ্রাবক, গ চিনির শরবতে দ্রাবক হলো পানি আর দ্রব্য হলো চিনি, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। এবং সর্বশেষ 20 কোনটি পানিতে অদ্রবণীয়? ক চিনি, খ লবণ, গ ময়দা এবং ঘ গ্লুকোজ। সঠিক উত্তর গ ময়দা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।